মদন রে, মদন একটু এদিকে আইবি। ওই ঈদের বাজার করতে হবে না, ঈদ তো চলে আসলো, তাই লিস্ট করতেছি, কিছু বাদ পড়লি কইস। ও হ্যাঁ কও। সাবান 2 লুডুস 5 প্যাকেট। আবার লুডুস 5 প্যাকেট কম হয়ে যাবে না? মানে 5 প্যাকেট আনলি তো তোমরা মানে ভাগে পাবা না আব্বা, তাছাড়া রিক্স না নিয়ে আর 5 প্যাকেট বাড়াই দাও দাও। মানে 5 প্যাকেট লুডুস কম হয়ে যাবে না? এই 5 প্যাকেট লুডুস ধরাবি নি খোয়া না তুই? সেই জিনিসটা আমার বুঝাই দে, মানে তোর কি পেট না পানির ট্যাঙ্কি? নাও মানে আমি কয়ে দিছি 5 প্যাকেট আনবা না 10 প্যাকেট আনবা সেটা একান্তই তোমার ব্যাপার, তবে 5 প্যাকেট আনলে বাগে পাবা না শুধু তাই জানি, কারণ তুমি তো জানোই আমি লুডুস আগাগোড়া একটু ভালো খাই, এই জন্যই। আচ্ছা যা, আর 3 প্যাকেট বাড়ায় একবারে 8 প্যাকেট নিয়ে আসবানি। আর কি কি আনতে হবে শোন, চিনি 2 কেজি, সিমাই 3 প্যাকেট। হ্যাঁ সিমাই 3 প্যাকেটের জায়গায় 2 প্যাকেট আনলেও সমস্যা নেই, কারণ সিমাই আমি তেমনটা খাই না, ও কোনোরকম একটু গালে দিবানি আর কি। হয় তোর কোনোরকম খাওয়া মানেই তো 2 প্যাকেট থাকলো না। যাই হোক, এরপরে শোন, আদা 100 গ্রাম, ডিম 10 পিস। ব্রেক মারো, ডিম 10 পিস। মনে করো যে সকালবেলা ঈদের দিন সকালবেলা উঠেই শরীরে তাগত আনার জন্য গোসলে যার আগেই বাড়ো মানে 3-4টে ডিম, গোসল করে এসে আবার ঈদগায় যেতে হবে, সেখানে তো আরো বেশি এনার্জির দরকার, সে জায়গায় 6-7টা গেল বাড়োই দিবানি। আর ঈদগাতে নামাজ পড়ে আসার পরে যেন ক্লান্ত হয়ে পড়বানি, সে সময় তো ওয়াজালে কষপানি ডিম। এখন কোয়ানে 10 পিসে কি হবে না, তোমরা তো ভাগে ভাবা না। ও সে কাজ করো, ওই মোটামুটি জুতির 3-4 খাসা একবারে অর্ডার দিয়ে দাও, মনে করো যে একবারে নিয়ে আসি, বাইসে গেলি তোমরা খাই আনে। মানে মানে তোর কথা শুনে কি আমার এই জায়গায় লিখতে হবে নাই? চুপ করে থাক, কোনো কথা কবি না, যা যা লেয়া আছে তাই তাই আনবি। জিরে 50 গ্রাম, এলাচ 100 টাকার, এবার এই জায়গায় লবঙ্গ 10 টাকার, হলুদ 200 গ্রাম, লবণ 2 কেজি। আর এই সাইডে আর কি বাদ আছে? আব্বা কি হিসাব কিতাব চলতেছে? ওই ঈদের বাজারের লিস্ট, কি কি আনতে হবে তাই ওই লিস্ট করে দিছি, ওই মদনের কাছে ঠাতে দিচ্ছি, তোরা 2 ভাই যায় যে যে মাল আনতে হবে ওই মালগুলো নিয়ে আয় যা। আহা আব্বা, বড় বাইরে এত খাটানোর কি দরকার? এমনি মনে করো যে সে আছে মোটা সুটা লোক, আটটি গেলে মনে হয় যে পুরো পৃথিবীটা তার গাড়ির পরে, তাছাড়া রাস্তা দিয়ে আটলেও রাস্তাও কাঁপে, সে মনে করো সবসময় একটু প্রেশারের ভিতর থাকে। তুমি তার সাথে এক কাজ করো আব্বা, ওই টাকাগুলো আমার হাতে দাও, আমি মনে করো যে একবারে কঠিন ভাবে দায়িত্ব নিয়ে সমস্ত মালগুলো মানে দেহে ভালো ভালো মালগুলো বাড়ি নিয়ে চলে আসবানি, কিরম হবে আব্বা? না কও দিদি, তুমি একটা মারাত্মক দায়িত্ববান চাল না আমার। মানে গতবার তোর কাছে ঠা দিছিলাম 3000 টাকা দিছিলাম, তুই 1200 টাকার মাল জিনিস কিনে আর বাকিটা ভাড়াই দিছিলি। হয় আব্বা, ওর কাছে টাকা পয়সা দেওয়া দরকার নেই, ও পাক্কা চোর, কড়া চোর। গতবার ওর জন্য আমি পেট ভরে লুডুস খাতে পারিনি, ওর কাছে টাকা পয়সা দিয়ে না। ওই শোনা আব্বা কথাবার্তার লাইন, ওর যেটা সুবিধা তো সেটাই কবে, সবাই সব চিন্তা আর মদনের খালি খাস চিন্তা। ওই এমনিতে আছে মনে করো বলদ ছলদ লোক, বড় ভাই মানুষ, মনে করো যে মানুষের ভিতর যে না ফারবানি একটা বেশি কথা কাতি, না ফারবানি কিছু করতি যাই মনে করো কি কিনতে কি কিনবে না, দোকানদাররা বর্তমানে আছে ফাইর উস্তাদ, ওখানে কি করে ফেলবে না, তার সাথে তুমি টাকাটা আমার কাছে দাও, একবারে নিরাপদ ভাবে মনে করো মাল জিনিস কটা দেশ নামে বাড়ি নিয়ে চলে আসবানি। এত জুগার মানে হ্যাঁ দেখছি তোর বড় ভাই এই দায়িত্বটা নিতে 100% রাজি আছে, সেটা তুই কিসের জন্য আছি না পড়ে পাও দেওয়ার জন্য উঠে পড়ে লাগিয়েছি, তুই ছিঁড়ে থাক। আবার তুমি টাকা আমার কাছে দাও দি। এই তোরা দুইজনই যাস কেন দি, তুই টাকা নে যা, আরে তুই ওর সাথে যাস কেন, যাই দুইজন দেখে শুনে মাল জিনিস নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসিস। আর মদন তুই টাকা নিয়ে যাই, আমি এখন নেই মাং না টাহা চাই আব্বার কাছে অপমান, তো আর কি দরকার ছিল? আমি তো জানতাম আব্বা তোর কাছে টাকা দেবে না, কারণ তুই হলি চোর, যাচ্ছ তুই চুরি আরবি, আর সমস্যা নেই, অন্য জায়গায় চুরি আরে মায়ের দর খাইয়ে পাঠাই যে আমি দেখতেও যাবো না, কিন্তু নিজের বাপের টাকা পয়সা চুরি কি জন্য করবি তুই? এটা তো লাভ রাখি। বড় ভাই তুই তোলাম অতিরিক্ত করে ফেলতেছি, শোন আমি তোর একটা কথা কই, তুই আছে বলদ ছলদ লোক, তুই জানে যে সে আছে মানুষের ফাইজ দেখাই ফেলে,
এতগুলো টাকার হিসেব তুই কলম রাখতে পারবি না রে। তার সাথে আমি একটা ভালো কথা করছি, টাকাগুলো নগদের পরে আমার হাতে দে, তুই আমার সাথে দে, খালি ব্যাগটা বসে কেন, নাহলে আব্বার কাছে এসে তুই হিসাব দিতে পারবি না রে ভাই। ওরে না রে, টা দেব না নে, টাকার হিসেব আব্বারে আমার কিরাম দিয়া লাগে না লাগে সেটা আমি বুঝবানি, ও চিন্তা তোর করা লাগবে না, বুঝিস নি? ও নিরিবিলি চল, আমি তো জানি তোর টা আমার দান্দা। ও ধরা তুই খালি আজকে পেঁচে তুই পড়লি। তোরা খাই বান্ধা করে যা, আমি যাও সেটা আমার ব্যাপার, তুই কথা বলছিস, নিরিবিলি চল।